ভাই আমার, তাহলে বলবেন মাওলানা এত কষ্ট করে যে তারাবির নামাজ পড়ছি যে মাওলানা, তো তারাবির নামাজ পড়ে কি নেকি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দয়ার নবী বলেছেন, ঈমানের সাথে নেকির হাজাতে যারা তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন ওই তারাবির নামাজ পড়ানে ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরকার মানে আগেকার যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে তার মাফ করে দিবে। ভাই মেলায় কথা আছে রোজার বয়ান 2-3 ঘন্টা বলতে গেল শেষ হবে না। তবে বলবেন হাজী মাওলানা এত কষ্ট করে যে রোজা করছি, এই রোজার নেকি কি আছে যে মাওলানা? এই রোজা করছি, কত কাজ করছি যে মাওলানা, মাঠে কাম করছি, কোদল চোপাচ্ছি, মায়েরা খেলারাকে দেখবেন রাত 2টা থেকে উঠে সাহারি বানাইতে লাগে, ওয়ার্গে ঠিক মনে হয় কষ্ট কেউ করে না নাকি জি ভাই? আমি আপনি স্থির থাকবো, ওরা উঠে যাবে 2টা রাতে, 1:30টা রাতে উঠে যাবে, আর ওরা খানা পিনা বানিয়ে কইবে সোহাগের বাপ উঠো না যে, এই দেখেন চলে গেল ফের দুনিয়া। ফের বেচারি 10 মিনিট যে আব্দুল্লাহর বাপ উঠো না যে টাইম হলো, এই দেখেন চলে গেল। কত ভাই আছে রাইকাও যাচ্ছে। দেখবেন আমাদের আপনাদের আসরের নামাজ পড়া পর খালি সুতার বন হবে না পেটটা এমন হেলসা হয়েছে, কিন্তু আল্লাহ ওরাকে কত সবর দিয়েছে। আসরের নামাজের পর দেখবেন ওরা সাহারি বানাতে চলেছে, ইফতারি বানাতে চলেছে, যাই না? মাথাতে লাগুক, ছেলে কান্দুক, যতই কিছু হোক আমার আপনার জন্য কত কষ্ট করছে, তো আল্লাহ বুঝেন ওরাকে আরো বেশি নেকি দিবে। সুবহানাল্লাহ। আর দোয়া করছি যে আল্লাহ আরো নেকিতে করো, আল্লাহ শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখো। তো বলবেন হাজী মাওলানা নেকি কি আছে? রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য 8টা দুয়ার রেখেছেন। 8টা দুয়ার দিয়ে মানুষ জান্নাতের ভিতরে যাবে। 8টা দুয়ারের মধ্যে একটা দুয়ারের নাম নবী বলেছেন আর রায়্যান। রায়্যান হলো একটা জান্নাতের নাম, জান্নাতের গেটের নাম। রায়্যান একটা জান্নাতের গেটের নাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিবেন, আইনা সাইমন, আইনা সাইমন, আইনা সাইমন, আইনা সাইমন। ও রোজাদার তোমরা কোথায় আছো রে? ও রোজাদার তোমরা কোথায় আছো? ও রোজাদার তোমরা কোথায় আছো? কিয়ামতের দিন এলান করা হবে এরকম ভাবে, আইনা সাইমন, রোজাদার তোমরা কোথায় আছো? এবার সমস্ত রোজাদারকে ডাক দেওয়া হবে। সমস্ত রোজাদার এক জায়গাতে যখন জড়ো হয়ে যাবে, আল্লাহ বলবেন, ও রোজাদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তোমাদের জন্য এই জান্নাতের গেট রায়্যান আমি আল্লাহ বানিয়ে রেখেছি রে। তোমরা যাও, ঢুকে যাও, জান্নাতের ভিতরে ঢুকে যাও, যাও তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। যত রোজাদার বান্দা বান্দি আছে ওই জান্নাতে রায়্যান দিয়ে তারা জান্নাতের ভিতরে ঢুকে যাবে। নবী বলেছেন যখন সমস্ত রোজাদার জান্নাতে চলে যাবে, এবার জান্নাতের দুয়ারটাকে বন্ধ করে দেওয়া হবে। যদি কোনো রোজাদার যদি বলে আমিও ঢুকবো, নবী বলেছেন তার জন্য কিন্তু দুয়ার খোলা হবে না। একটা হয়ে গেল নাকি? আর কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসে নেকি বেঁধে দিয়েছেন। নামাজ পড়তে গেলে 1 ওয়াক্ত নামাজ পড়বেন 10 ওয়াক্তের সমান নেকি পাবেন। 1 টাকা দান করতে গেলে 7 থেকে নিয়ে 700 পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিবেন, কিংবা তার থেকে বেশি। কোরআন মাজিদে একটা হরফ পড়বেন, একটা হরফের বদলাতে আল্লাহ 10টা আপনাকে নেকি দান করবেন। প্রত্যেক কাজে কাজে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা লাগিয়ে রেখেছেন। নামাজ পড়ব কে নেকি দিবে? ফেরেশতা। দান করব কে নেকি দিবে? ফেরেশতা। যাকাত দেব কে নেকি দিবে? ফেরেশতা। হজ করব কে নেকি দিবে? ফেরেশতা। আর অন্যান্য আমল করব কে নেকি দিবে? ফেরেশতা। কিন্তু বন্ধুরা, যখন রোজার বাড়ি এলো, রোজার বেলাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা তোমরা দূরে হটে যাও, দূরে হটে যাও, দূরে হটে যাও। ফাইন্নাহু লি, রোজা হলো আমার জন্য, ওয়ানা আজজি বিহি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার বদলা দান করব। আল্লাহ বলছেন রোজা আমার, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলা দান করব। ভাইরে এবার বলেন, মালিক আল্লাহ হলেন
আল্লাহ যদি রোজার বদলা নিজে দেন, কি দিবেন সেটা আল্লাহ জানছেন। আল্লাহ প্যাক করে রেখেছেন রোজাদারের জন্য, সেটা জানেনি আল্লাহ কি দেবেন। কিয়ামতের দিন আপনি যখন দাঁড় হয়ে থাকবেন, মনে মনে বলবেন আল্লাহ আজ কি হবে, আজ কি হবে। আল্লাহ সেই দিন আপনার বদলাটা নিয়ে এসে আপনার এরকম ভাবে হাতে বলবেন, লে বান্দা লে, যা তুই নিয়ে এলে, খুশি হয়ে যা। সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিবেন। ভাইরে মেলায় কথা আছে। তবে আর একটা কথা বলে দিই, রোজা যখন ইফতার করতে বসবেন, যখন রোজাটা ইফতার করবেন, তখন খাজুর খেয়ে ইফতার করবেন। কি খেয়ে? খাজুর খেয়ে। একটাই খাজুর খেয়েন, সুন্নাতের পুরো আমল হয়ে গেল। রাসূল বলেছেন, উম্মত যখন তোমরা ইফতারি করবে বিসমিল্লাহ বলে একটা মুখে খাজুর দাও। তারপরে তোমার বাড়িতে ঘুগনি আছে, কেলা আছে, মুড়ি আছে, চিড়া আছে, ভাত আছে, রুটি আছে, যা তোমার বাড়িতে আছে তুমি পরে খাও, কিন্তু বিসমিল্লাহ বলে তুমি একটা খাজুর দাও। এবার রাসূল বলছেন, তোমার বাড়িতে খাজুর না থাকে, কলে তো পানি আছে, বিসমিল্লাহ বলে এক ঢোক তুমি পানি খেয়ে নাও, দিয়ে তখন তুমি রোজাটাকে ইফতার করো। আর তারপরে তখন তোমার বাড়িতে অন্য অন্য যা আছে তুমি খাও। এবার মেলাই লোক কিন্তু এই দোয়াটা পড়ে রোজা খোলার টাইমে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, নাকি মেলাই লোকের মুখস্থি আছে, কিন্তু ভাই দোয়াটা পড়েন না, এটা সহি দোয়া লয়। বিসমিল্লাহ বলে রোজা খুলবেন, একটু পানি টানি খেয়ে নিলেন, তারপরে তখন পড়বেন যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো কি আপনার রোজা খোলার দোয়া। এরকমই সেহরি খাবেন, সেহরি খাবেন আপনি, সেহরি অল্প খায়েন ভাই। কত লোক ভাই সেহরি যে খাইবে রে ভাই, সেহরি খাইতে 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 পেটটাকে ঠাসা ঠাসি খেয়ে নেবে, আর দিয়ে সুতার মন হবে ফজরের নামাজ থেকে গায়েব থাকবে না। অল্প কিছু সাহারি খান, অল্প সাহারি খান, এমন ভাবে সাহারি খান যাতে আপনার শ্বাস নিতে অসুবিধা না হয়, নামাজ পড়িতে যেন আপনার অসুবিধা না হয়, এরকম ভাবে অল্প ভাবে আপনি সাহারি খাবেন ভাই আমার। তবে দান আসতে শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ এই মাসে ইতিকাফ আছে, এই মাসে শাবে কদর আছে, যে শাবে কদরে ব্যাপারে আল্লাহ নিজে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শাবে কদর হলো 1000 মাস থেকে উত্তম ভালো, মানে 1000 মাস হলো 83 বছর 4 মাস। শাবে কদর 1000 মাস থেকে বেশি উত্তম, 83 বছর 4 মাস থেকে ভালো। ভাই শাবে কদর কিন্তু জাগবেন, শাব মানে রাত, কদর মানে ইজ্জত, ইজ্জতের রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যে রাতে সমস্ত ফেরেশতারা আছে, যে রাতে সমস্ত ফেরেশতারা আছে। আর কতক্ষণ থাকে? হাত্তা মাতলাইল ফজরে, ফজর পর্যন্ত থাকে। এই যে মেলাই লোক আপনারা শুনেছেন, একটা বুড়ি মেয়ে লোক বাড়িতে আছে, তার একটা বহু বকরি বাহির করেছে, দেখছে একটা গাছ লটকা আছে, আর ও গাছটা পড়ে আছে বলে একটা বকরি ভেঙে দিয়েছে। একটু পর দেখছে তো ছাগলটা উপরে যায় পেয়া পা করছে। এগুলা সব ভুল কথা, ভুল কথা। শাবে কদর সবাই দেখতে পাবে না, শাবে কদর দেখার জিনিস লয়, আল্লাহ যার নসিব ভালো রেখেছে সেই দেখতে দেবে। কিন্তু হ্যাঁ, শাবে কদরের আলামত কিন্তু নবী কিছু বলেছেন, যে রাতে শাবে কদর হবে ওই রাতটা মেঘ মেঘ করবে, মেঘ মেঘ করবে, চিলিক মারবে, হয়তো মেঘ হইতো পারে। যে রাতে শাবে কদর হবে, সূর্য যখন উঠবে সকাল বেলাতে, সূর্যতে অত একবারে টকটকে একবারে আলো হবে না, খুব আলো হবে না, লালচা ভাব হয়ে থাকবে। মায়েশা আল্লাহ নবীর স্ত্রী বলছেন, হুজুর আমি যদি শাবে কদর পাইলি কিংবা শাবে কদর জানতে পারি যে আজকে শাবে কদর, তখন কি দোয়া পড়বো? তো রাসূল বলছেন, এই আয়েশা তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই জন্য শাবে কদর হলো 5 রাত, 20 রোজা বাদ দিয়ে 21 রোজার রাতে, 22 রোজা পরে 23 রোজার রাতে, 24 রোজা পরে 25 রোজার রাতে, 26 রোজা পরে 27 রোজার রাতে, 28 রোজা পরে 29 রোজার রাতে। এই 5 রাতের মধ্যে এক রাত শাবে কদর আছে। রাসূল বলেছেন ওই শাবে কদরে তোমরা জাগো, 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 তোমরা বেশি বেশি করে নফল পড়ো, তোমরা তেলাওয়াত করো, জিকির আজকার করো। ভাই আমার, কিভাবে শাবে কদর জাগতে হবে, শাবে কদর জাগার নিয়ম কি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আমি পরে বলবো। তবে ভাইরে, আজকে হলো এই জালসাটা মসজিদের জালসা, নাকি? মসজিদটা কার ঘর ভাই? জোরে বলেন। আপনাদের মসজিদ দেখে মনে হয়েছে যে এত বড় খানটা মসজিদ আরো লাগবে আপনারা, নাকি? হ্যাঁ, এত বড় খানটা মসজিদের আরো দরকার আছে আপনার।
এত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নামাজি করেছেন। দোয়া করছি যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন যাতে এরকম ভাবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখেন, আল্লাহুম্মা আমিন। ভাই সেই ঘরের জন্য আজকে জালসা, মসজিদের ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মসজিদের কাজ বাকি আছে, প্লাস্টার হবে, রং পেন্ট হবে, আরো কিছু কাজ আছে, সেই কাজের জন্য আপনারা জালসা লাগালছেন। ভাই ভাইরে, তবে 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাব, দোয়া দিয়ে যাব। তবে একটা আবদার আপনাদের কাছে আমি রাখি, দেখি আজকে কোন আল্লাহর বান্দা, বেশি আমি চাহাবো না, 5টা লোককে হয়ে এমন আছেন এক গাড়ি করে বালুর দাম দিতে পারবেন 5,000 6,000 টাকার টাকা, হয় টাকা দেন আর না তো 100 সেফটি বালু আপনি লিখে দেন, পরে বালু কিনে আপনি দিয়ে দিবেন, প্লাস্টারের কাজ হবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 5টা লোক আমি আবদার রাখলাম, এক গাড়ি কেরা বালুর দাম দেখি কে দিতে পারবেন। একটা লোক কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম দিতে পারবেন, দেখি কোন আল্লাহর এমন বান্দা আছেন। 2টা লোক দেখি 1 কুইন্টাল কেলা রডের দাম দিতে পারবেন। এবং ভাই প্লাস্টারে মোটামুটি 200 বড়া সিমেন্ট লাগবে, 100-200 বড়া সিমেন্ট লাগবে। কেউ 5 বড়া, কেউ 10 বড়া, কেউ 1 বড়া, কেউ 50 বড়া, কেউ 25 বড়া, আল্লাহ যাকে যেরকম তৌফিক দিয়েছেন সেই হিসাবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আপনারা সিমেন্ট গালা দান করতে পারবেন। তো আজকে আসেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে, যে মাওলানা এই রোজার মাসে, পাক পবিত্র মাসে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আমলে করতে গেলে যে কোন আমলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি নেকি দান করবেন অন্য অন্য মাস থেকে। আজকে দেখি এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির করে 1 গাড়ি বালুকে দিতে পারবেন সর্বপ্রথম। দেখি এত বড় মজলিসে ভাই একটু আওয়াজ বাড়াও, জি ম্যাকম্যান একটু আওয়াজ বাড়াও ভাই, আওয়াজ বাড়াও। এই বক্স গালা একটা আমার দিকে ঘোরান তো আপনারা, এই বক্স গালা ওপর কাটটা ঘুরিয়ে দেন আমার দিকে। মাশাআল্লাহ। কি আপনার নাম? কি আপনার নাম? আতাউর রহমান। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই আতাউর রহমান সাহেব 1 গাড়ি বালু আর 500 টাকা দান করলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 1 কলম হয়ে গেল ভাই। দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, দেখি কোন আল্লাহওয়ালা আছেন, আল্লাহর বীর মুজাহিদ আছেন, দেখি মসজিদকে ভালোবাসেন। আহ ভাইরে, এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এত রহমতের মাস, বরকতের মাস আমাদেরকে দান করেছেন। সামনে বছরে এতটি মানুষের মধ্যে কে বাঁচবো কে বাঁচবো না সেটা আল্লাহ জানছে। গত বছর এই মজলিস ছেড়ে, এই গাঁ ছেড়ে, এলাকা ছেড়ে কত লোক চলে গেলেন, আজকে নেই। এই বছরে যত লোক আছেন এর মধ্যে সামনে বছর কে বাঁচবো কে বাঁচবো না সেটা আল্লাহ জানে। ভাই আতাউর রহমান সাহেব 500 টাকা নগদ 1 গাড়ি বালু দান করলেন। 2 নম্বরে দেখে কোন আল্লাহর বান্দা আছেন। কি নাম ভাই আপনার? মোহাম্মদ আজফারুল। মাশাআল্লাহ। কত আছে? 10,000 5,000? মাশাআল্লাহ। তো সামেতি ভাই বর্তমান সামেতি নাকি? মাশাআল্লাহ। তো সামেতি ভাই বেশি চাহাবো না আপনার কাছে, 50 বড় সিমেন্ট দেন আপনি। হ্যাঁ হবে না? হবে না? হ্যাঁ ইনশাআল্লাহ হবে। নওজওয়ান মানুষ আছে, একটু জোরে নারা দেন, নারে তাকবীর। আমার ভাই আজফারুল হক সামেতি 50 বড় সিমেন্ট ইনশাআল্লাহ হবে। হ্যাঁ কতটি পারবেন কহেন ভাই? তাহলে আপনি নিজের মনে কহে দেন, কহে দেন আপনি যতটি পারবেন, নিজের মনে কহে দেন আপনি। 25? আচ্ছা আর 5 বড়া বাড়িয়ে দেন, 30 বড়া করে দেন, ঠিক আছে? মাশাআল্লাহ। লেখেন আজফারুল ভাই 5,000 টাকা নগদ আর 30 বড়া সিমেন্ট নাকি? হ্যাঁ এটি নিয়ে না ভাই, এগোটা তো চলে এসছে হাতে। হায় আল্লাহ। হ্যাঁ এগোটা তো নগদ হলো, বালি কিনা হবে এগোটা, 1 গাড়ি বালি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হবে ভাই ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে আপনার। হ্যাঁ আচ্ছা শোনেন, এটা বাদে 25 বড়া করে দিন, 5 বড়া ছেড়ে দিন দেখবেন, ঠিক আছে? লেখেন, হ্যাঁ লেখেন ভাই 25 বড়া। এটা দিয়ে এটা বাদে 20 বড়া আর 5 বড়াতে কি গুনাহ হয়ে গেল? হায় আল্লাহ। হান নানিটা বুঝেন সামেতি সাহেব বাড়িতে কইছে যে দিয়ে দাও না, যে মৌলভী সাহেব যখন কইছে তাজ 5 বড়াতে কি লাগা আছে? হ্যাঁ দিবে। লেখেন নারে তাকবীর। আমার সামেতি সাহেব আজফারুল হক সাহেব
25 বড়া সিমেন্ট 5000 টাকা নগদ। ভাই 2 বড়া 2টা কলম হয়ে গেছে ভাই। দেখি 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 5 ওয়াক্তের নামাজ আছে ভাই রে। জোহর পাওয়া গেল, ফজর পাওয়া গেল, আসরে জোড়া দেখি এক গাড়ি বালুকে দিবেন কোন আল্লাহর বান্দা আছেন। 200 বড়া সিমেন্টের আফতার করেছি, তার মধ্যে 25 বড়া হয়ে গেছে ভাই। আরো কিন্তু এখনো 175 বড়া সিমেন্ট বাকি আছে ইনশাআল্লাহ। হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা আমি নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় কর, আমি আরো আল্লাহ বেশি বেশি করে দান করব। মা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, আপনারা দেন 500, 1000, 2000, 100, 200, নাকের কানের গহনা গাঁঠি, পায়াল, হার, আংটি, কাঁসার বদনা, থালি, গিলাস যা আছে সব আপনারা দিয়ে পাঠান দান গালা। কারণ মহিলারাও খুব বেশি বেশি করে মন দিয়ে দিয়ে ভালো ভালো দান করে। তো আসেন তো ভাই দেখি 3 নম্বরে আসরে জোড়া কি হবেন, এক গাড়ি ভালো দিতে পারবেন। प्रोजेक्टर साहब आप जहाँ कहीं भी हैं अपनी जगह ले। प्रोजेक्टर आप जहाँ कहीं भी हैं अपनी जगह ले, आपका कैमरा डिस्टर्ब कर रहा है। प्रोजेक्टर साहब अपनी जगह ले। বাজা ভাল লাগে আপনাদের ভাই রে, আর হালাত খারাপ হয়ে গেল কিন্তু। বাজা ভাল লাগে, একটাও বাজা ভাল লাগে, অপারেটরই ভাল লাগে। এরকম করে একটা জালসা দিতে হালাত খারাপ হয়ে যাবে ভাই। একটুখানি আওয়াজ বাড়ানো চাই, একটু কমসে কম বাড়াও আওয়াজ গলা। কেউ নাই, ম্যাকম্যান কোনটা চলে গেছে। ভালো আছেন? আচ্ছা, কি আপনার নাম ভাই? রহমত। মাশাআল্লাহ, আল্লাহ এই রহমতের মাসে আজ রহমত নাম পেয়েছে নাকি? ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমত বর্ষাবে তার দরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কেরালা থেকে মানে সব মিলে ঝিলে, আচ্ছা সব গ্রামের কাছে খাটাখুটা করতে। আচ্ছা আচ্ছা, তো কেরালা থেকে কেরাল খাটতে গেছে 10,500 টাকা নাকি? মাশাআল্লাহ, 10,500 টাকা দান করেছেন। কেরালে আমার ভাইরা আছেন, বাড়ি ঘর ছেলে মেয়ে সব ছেড়ে চলে গেছেন। জালসা হয়েছে গ্রামে, দান করব বলে ভাইরা আমার কিছু কিছু করে কে 500, কে 1000, কে 2000, কে 100 এরকম করে করে 10,500 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার বান্দারাকে দেখো আল্লাহ। কে দিলে এটা ভাই? আল্লাহ জি 10,500 টাকা আল্লাহ কেরান থেকে দান করলেন। আজ ফারুল ভাই আমার আল্লাহ 5,000 টাকা 25 বড়া সিমেন্ট দান করলেন। আরো একজন ভাই আতাউর রহমান আল্লাহ এক গাড়ি বালু উপর থেকে 500 টাকা দান করলেন। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদা দাদি কবরে চলে গেছেন, কার শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন। আল্লাহ আত্মীয় স্বজন যত লোক কবরে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বুল আলামিন তাদেরকে খাটাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সা তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন।